এই ফজল, কোথায় যাচ্ছ তুমি? না মানে ওই একটা কাজ আছে, কাজে যাই। কাজে? আজকে তো ছুটির দিন, আজকে কিসের কাজ? আমাকে বোকা পাইছো? না না, কি বলো, একটা ছোট্ট একটা কাজ, যাবো আর চলে আসবো। খবরদার, বাসা থেকে এক পা বাইরে বের করলে পা একদম কেটে ফেলবো। যাও রুমে যাও। আচ্ছা ঠিক আছে, যাবো না। এই নাও তো, আমাকে ছবি তুলে দাও। হ্যাঁ, যাও রুমে যাও। ফজল, কি ব্যাপার, তুমি রুমে আসলে কেন? আমাকে না তুমি রুমে আসতে বললে। আমি বললে কি তুমি রুমে আসবে? তাহলে আমি কোথায় যাব? বাজারে যাও। বাজারে? কালকে না সবকিছু বাজার করে নিয়ে আসলাম। কালকে বাজারে গেলে কি আজকে যাওয়া যাবে না? না না, যাবে, যাবে না কেন? তুমি বললে অবশ্যই যাবে। কি কি আনা লাগবে বলো, নিয়ে আসবো। আলু, মাছ, মাংস, তেল, সবজি। এগুলো সবই তো কালকে কিনলাম, শেষ হয়ে গেছে। এত হিসাব দিতে পারবো না, মেহমান আসছিল, বাজার শেষ, তাই লাগবে। যাও। এক কেজি খাসির মাংস নিয়ে আইসো, আমি তো আর গরুর মাংস খাই না। কিন্তু আম্মা, কালকেও না আপনার জন্য 1 কেজি খাসির মাংস আনলাম, শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি বলেন? কিন্তু শেষ হলো কিভাবে? আমরা তো গরুর মাংস খেলাম। দুলা ভাই, এত কথা কিসের? মা তো সামান্য খাসির মাংস খেতে চেয়েছে, আর তাছাড়া এটা নিয়ে এত কথা বলার তো কিছু নাই। ও না না, ঠিক আছে, নিয়ে আসবো। আর শোনো, হ্যাঁ, আমার ফোনে 200 টাকা রিচার্জ করে দিও। ও এটাও আমাকেই দিতে হবে? দুলা ভাই, হ্যাঁ, তুমি না ইদানিং অনেক কিপটুস হয়ে গেছো, ছোট লোকের মতো করছো। না না, ঠিক আছে, দিয়ে দেবো। তোমার এতক্ষণ আসার সময় হলো? হ্যাঁ, চাচা কখন থেকে কল দিচ্ছে। চাচা? কেন? চাচা আসছে, নিচে দাঁড়িয়ে আছে, ব্যাগটা রেখে দ্রুত চাচার কাছে যাও। চাচা একটা ব্যাগ দিবে, ব্যাগটা নিয়ে চলে আসবা। যাও। মাত্র এই বাজারের ব্যাগটা হাতে নিয়ে এতগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এখন আবার নিচে যাব? তাহলে আমার বুড়া চাচা কি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে আসবে? হ্যাঁ না না, তা কেন হবে? কিসলু কোথায়? ওকে পাঠাও। কিসলু রুমের দরজা বন্ধ, মনে হয় ঘুমাচ্ছে। ওকে ডাকা যাবে না, তুমিই যাও, গিয়ে দ্রুত নিয়ে আসবে। তাড়াতাড়ি যাও, চাচা বারবার কল দিচ্ছে। আচ্ছা। এই এইখানে ব্যাগ রাখছো কেন? এখান থেকে আবার কি নিবে? হ্যাঁ, রান্নাঘরে রেখে তারপর যাও, তাড়াতাড়ি করো। আসো। আবার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আসো। তুমি আসছো? আচ্ছা শোনো না, বাথরুমে কাপড় ভিজিয়ে রেখেছি, একটু ধুয়ে দাও তো। আচ্ছা, তুমি এগুলো কি শুরু করেছো বলো তো? প্রথমে বাজারে পাঠালে, বাজার থেকে এত ভারী একটা ব্যাগ নিয়ে আমি সিঁড়ি দিয়ে উপরে আসলাম, আসতে না আসতে তুমি নিচে চাচার কাছে পাঠালে, চাচার কাছ থেকে প্যাকেট নিয়ে আসলাম, এখন আবার বলতেছো কাপড় ধুয়ে দিতে। ও মা, মানুষ ছুটির দিন কি একটু সংসারের কাজ করে না? তাতে কি এমন হয়ে যায়? করে, সংসারের কাজ করে, কিন্তু এগুলো তো সংসারের কাজ না। তুমি যা করছো সেগুলো হচ্ছে অত্যাচার। কি বলিস? তারপর তারপর আল্লাহ, আসলে আরে না না না, শোন, এরকম কিছুই না, ঠিক আছে? আমি যেটা বলি সেটা শোন। আরে বাবা তুই আচ্ছা তোর একটা কথা বলি কি?
না মানে আমার তো সকালে অফিস আছে, আমার ঘুমিয়ে পড়া উচিত। তোমার কথার শব্দে না আমি ঠিক ঘুমাতে পারছি না। তুমি যদি প্লিজ একটু অন্য রুমে গিয়ে কথা বলো, আমি একটু ঘুমাতে পারতাম। তোমার সমস্যা হলে তুমি পাশের রুমে গিয়ে ঘুমাও। আমি বুঝি না একটা মানুষ সন্ধ্যা হতে না হতে এভাবে ঘুমায় কিভাবে। হ্যাঁ সুইটি, ফজল ভাই, এই সবাই তো চলে গেছে, আপনি বাসায় যাবেন না? না রে ভাই, বাসায় যেতে ইচ্ছা করছে না। জানি ভাই, সব বিবাহিত পুরুষদের একই সমস্যা, কিন্তু কিছু করার নাই, তবুও বাসায় যেতে হবে। আর বাসায় না গেলে ঝামেলারও বাড়বে। চলেন, আমার সাথে চলেন, দুজন একসাথে যাব। ফজল ভাই, কি ব্যাপার, এত করে ডাকলাম শুনলেন না? ও সরি, আমি আসলে খেয়াল করিনি। কি ব্যাপার বলুন তো? অফিস থেকে বের হওয়ার সময় বারবার করে ডাকলাম, শুনলেন না, এখনো একই অবস্থা। আসলে অন্য বিষয় নিয়ে টেনশনে ছিলাম তো, আমি একদমই খেয়াল করিনি। যাই হোক, আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু মেডিসিনের জন্য ওষুধের দোকানে গিয়েছিলাম। এই ধরো, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম মানে? বাইরে এসব নোংরামি করে বেড়াও? হ্যাঁ, তুমি নোংরামি করার জায়গা পাও না? আমার মেয়েকে রেখে বাইরে তুমি এসব করে বেড়াও? কি সব করি? আমি নিজের চোখে দেখেছি তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলেছো। কে ছিল জলদি বলো। আমি রাস্তায় কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না। না পারো না, কারণ তোমার ঘরে বউ আছে। আশ্চর্য কথাবার্তা। মানে ঘরে বউ থাকলে মানুষ রাস্তায় পরিচিত কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারে না? না পারে না, সবাই পারলেও তুমি কারোর সাথে কথা বলতে পারো না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।